একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতায় অনুষ্ঠিত হতে চলা সমাবেশকে সফল করতে গঙ্গাজলঘাটি ব্লকের অমর কানন গোবিন্দ প্রসাদ কলেজ গেট চত্বরে অনুষ্ঠিত হল তৃণমূল ছাত্র পরিষদের এক প্রস্তুতি আলোচনার সভা। এই আলোচনার সভায় নেতৃত্ব দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ছাত্র সভাপতি রাজদীপ সিংহ। এই বৈঠকে 21শে জুলাই শহীদ দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও তা ঘিরে দলীয় কর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীদের কলকাতার শহীদ সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন সাংগঠনিক দিক নির্দেশনাও দেওয়া হয়। সভাপতি রাজদীপ সিংহ বললেন, 21শে জুলাই বাংলার ইতিহাসে এক ঐতিহাসিক দিন। সেই শহীদ দিবসের গুরুত্ব আমরা প্রতি বছর স্মরণ করি। এবারের সভাও সফল করতে আমরা সর্বশক্তি দিয়ে প্রস্তুতি নিচ্ছি। আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে প্রত্যেকটি কলেজ পরিদর্শন এবং তার সঙ্গে 21 জুলাই সমর্থনে গেট মিটিং আমাদের চলছে। আমাদের 12 তারিখ থেকে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 7 তারিখ বিষ্ণুপুর সাংগঠনিক সমস্ত 10টা কলেজে আমাদের এই কর্মসূচি হয়েছে। আজকে গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়, যেখান থেকে আমি পড়াশোনা করেছি, আমাদের গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা গেট মিটিং, পতাকা লাগানো, পোস্টার লাগানো এবং 21 জুলাইয়ের সমর্থনে আমরা গেট মিটিং করলাম এবং সমস্ত ছাত্রছাত্রী এবং ব্লকের যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছে সকলকে নিয়ে আমরা 21 জুলাই ধর্মতলায় উদ্দেশ্যে আগামীকাল এবং পরশুদিন সকাল রওনা দেব এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশনেত্রী, আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বক্তব্য রাখেন তার দিন আমরা মুখিয়া হয়ে আছি। আমরা ওই দিন পৌঁছাবো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন, সেই ছাত্র সমাজ, গোটা জেলার ছাত্র সমাজ কি রয়েছে, আমরা ওই দিন পৌঁছাবো এবং ওই দিন আমাদের যে দায়িত্ব থাকবে, দল যেভাবে আমাদেরকে সেদিন দেশনেত্রী কী বলেন এবং ছাত্রদের উদ্দেশ্যে সেই সব আমরা শুনবো এবং আগামী দিন সেই কথা আমরা এলাকায় এবং গোটা জেলা জুড়ে, ব্লক জেলা জুড়ে সেটা আমরা প্রতিষ্ঠিত করব এবং আগামী দলকে 26-এর বিধানসভাতে জেতানোর জন্য তৃণমূল ছাত্র পরিষদ যা যা ভূমিকা থাকবে, যা যা দায়িত্ব থাকবে তা আমরা 100% পালন করব।